হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজ হচ্ছে সানডে, মানে 2023-র লাস্ট ডে, 31st ডিসেম্বর। সো 2023-র লাস্ট ডের ফার্স্ট ব্লগ এটা। এখন টাইম হচ্ছে ঘড়িতে দুপুর একটা বাজেনি এখনও, 12:45। মর্নিং ব্লগ তো এটা নয় কখনো। আজকে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, আর্লি মর্নিং ব্লগটা করা হয়নি। আজ এখন অবধি কাজে বেরোয়নি, বাট বিকেলের দিকে বেরোবো। সো ব্যস্ত ছিলাম, অনেক কাজকর্ম করেছি। কী করেছি? ব্লগের শুরুতে গাছগুলো দেখতে পেয়েছো? আমার ভীষণ গাছের শখ, ভীষণ গাছের শখ। মানে আমার যদি বাড়ির সামনে একটা ছোট্ট লন টাইপের গার্ডেন থাকতো, লন ওর গার্ডেন কিছু একটা থাকতো, আমি গাছে ভরে দিতাম। তো আমার বাড়িতে গাছ লাগানোর কোনো রকম মানে সেই পরিবেশটাই নেই। রাখার জন্য তো জায়গা লাগবে, তোমরা জানোই, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। বাট মায়ের এইখানে প্রচুর জায়গা, তো গাছ নিয়ে আসি। বাট গাছগুলো কি হয় আমি বুঝতে পারি না, বাঁচাতে পারি না। যেমনি ধরো গাঁদা ফুল গাছ নিয়ে এসেছি, গাঁদা ফুল গাছ দুটো এনেছি, একটা ভালো আছে, একটা শুকিয়ে গেছে, সেটা তুলে ফেলে দিয়েছি। আর রিসেন্ট কয়েকটা রয়েছে, দেখতেই পাচ্ছ। সেগুলোকে সব অনেক দিন হয়েছে কেনা, রাখা ছিল সব প্যাকেটের মধ্যে। তো এবারে আস্তে আস্তে একটা একটা করে তোমার ওই কি বলে ভাস কিনে নিয়ে আসছি, মানে টপ কিনে নিয়ে আসছি, তার মধ্যে সব ট্রান্সফার করছি। তো তোমাদের সাথে যে গাছগুলো শেয়ার করলো সেগুলো সব আমারই কেনা, এনে ব্যালকনিতে সাজিয়ে রেখেছি। কি ভালো লাগে না ঘরে ফুল গাছ থাকলে? তো মায়ের জন্য দুটো জবা গাছ আছে, ওখানে 3টে জবা ফুলের গাছ আছে, 3 রকম কালারের। আরও দুটো এক্সট্রা কালারের দেখলে, তারপরে একটা মানি প্ল্যান্ট রয়েছে। সবটা হয়তো দেখালাম তোমাদেরকে, খেয়াল নেই। যাই হোক, অনেকগুলো গাছ আছে। তো আজকে সকাল থেকে উঠে এক তো ছেলের টিউশন ছিল, ছেলে পড়ছিল। আজকে কলেজ স্ট্রিট যাব ভেবেছিলাম ওর বই খাতা কিনতে, বাট স্যার দেরি করে আসলো, ওর পড়তে পড়তে লেট হলো, যাওয়া হলো না। সো কলেজ স্ট্রিট গেলাম না, বাট গেলাম কালীঘাট। ভাইয়ের সাথে বাইকে বসে ওর যে কটা বই কেনার ছিল এক্সট্রা, টেক্সট বইগুলো সব স্কুল দিয়ে দেবে, সো এক্সট্রা বইগুলো কিনে নিয়ে আসলাম গিয়ে। ওটাই করে জাস্ট ফিরেছি। ফিরে এসে বসে ভাবলাম যে এইবারে একটু সময় আছে হাতে, চলো ব্লগটা করে নিই। আজকে চুলটা ধুয়েছিলাম, ভেবেছিলাম সকালবেলা যে হেয়ার ড্রাইং ব্লগ করবো, বাট হলো না, সময় হয়ে হলো না। আর প্লাস ওই সময় স্যার পড়াচ্ছিল বাড়িতে, তো ওই সময়টা ব্লগিং করাটা ভালো লাগায় না। মানে এদিকে তো আওয়াজ আসবে, আমি ব্লগিং করব মানে সাউন্ড আসবে, আওয়াজ আসবে, সো আমি আর করিনি ভিডিওটা। ভীষণ ঘুম পাচ্ছে জানো, আজকে প্রচুর টায়ার্ড লাগছে আর প্রচুর ঘুম, মানে এখনই আমার 2 চোখ বুজে আসছে, চোখে ঘুম। তো দেখছি পারলে একটু ঘুমোবো, আবার বিকেলে বেরোতে হবে কাজে। অ্যান্ড দেখছি আজকে আমি চেষ্টা করব লাইভ আসার রাতের দিকে, পারবো কিনা জানি না। যদি আসি তো তোমাদেরকে জানিয়ে দেব। চেষ্টা করব আজকে লাইভ আসার, ইচ্ছে আছে, যেহেতু আজকে 2023-র লাস্ট ডে। সো আজকে একটু লাইভ আসার ইচ্ছে আছে, তো যদি আসি তোমাদেরকে সেটা জানিয়ে দেবো। আর 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 এখন যেহেতু 1টা বাজতে যাচ্ছে, বুঝতেই পারছো লাঞ্চ আওয়ার হয়ে এসেছে। তো আজকে বাজার যায়নি, আজকে মাকে বলেছি এগ বিরিয়ানি বানাতে। আমাদের ঘরে এগ বিরিয়ানি সবাই খুব পছন্দ করে, সো মা এগ বিরিয়ানি বানাচ্ছে। বানানো হয়ে গেলে খাবো, খেয়ে দিয়ে আমি একটু পরেই বেরিয়ে যাব। আজকে একটু মার্কেট যেতে হবে, ছেলের 2 তারিখ দিয়ে স্কুল খুলছে, তো ওর জন্য দুটো স্কুল শার্ট কিনতে হবে, দুটো স্যান্ডো গেঞ্জি কিনতে হবে। আজকেই ওগুলো সব বাজার করব, কারণ কালকে তো 1 জানুয়ারি ছুটি থাকবে, অনেক দোকান বন্ধ থাকতে পারে। তো ওইগুলো সব করে কিনে কাটে নিয়ে আমার ওই ফ্ল্যাটে যাব, কাজ টাজ আছে করব, করে আজকে ওখানেই রাত্রিবেলা আমি থাকবো। সো ভাবছিলাম যেহেতু এখানে লাইভ করতে একটু অসুবিধা হয় আমার, তাই করি না। তো ওখানে যেহেতু কেউ নেই, আমি আমার মতন করে করতে পারবো, তো ভাবছি লাইভ আসবো। দেখা যাক কী হয়, আমি এখনও ভাবছি, ডিসিশন নিইনি, নিলে তোমাদেরকে আগে জানিয়ে দেবো। আর আসলে একটু লেট নাইট করে আসবো, ঠিক আছে? তো চলো, বছরের শেষ দিনের ব্লগ এটা। আরও একটা ব্লগ আসবে আজকে, সেটাও আপলোড হবে, বাট সেটা আগে করা। আর আজকের এই যে ব্লগটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু জাস্ট আজকেই আমি করছি, মানে 31 ডিসেম্বরে এই টাইমটাতেই শ্যুট করছি। এরপরে তোমরা আরেকটা ব্লগ হয়তো পাবে, সেটা অন্য দিনের করে রাখা। তো বছরের শেষ দিন, একটা করে বছর কীরকম কেটে যাচ্ছে, তাই না? আমরা খুশি হচ্ছি যে একটা করে বছর কেটে যাচ্ছে, কিন্তু না, আমরা সবাই হচ্ছে মৃত্যু পথগামী। ঠিক বলেছি? মৃত্যু পথগামী এই জন্য বলছি, আমাদের জীবন থেকে একটা করে দিন, একটা করে সপ্তাহ, একটা করে মাস, একটা করে বছর কেটে যাচ্ছে, মানে সেটা কমে যাচ্ছে।
ধীরে ধীরে আমরা সবাই আমাদের মৃত্যু যাত্রা শুরু করে দিচ্ছি। একটা বাচ্চা যতক্ষণ জন্ম হয় না মায়ের পেটে থাকে ততক্ষণ ঠিক আছে। জন্ম নেওয়া মানে যেমন করে 1 দিন 2 দিন 3 দিন করে তার বয়স বাড়ে, সে মৃত্যু পথগামী হয়ে যায়। মানে আস্তে আস্তে সে বড় হচ্ছে ঠিকই, বাট সে তার মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। যদি একেবারে ন্যাচারালি জিনিসটাকে ভাবো তো এটাই হচ্ছে আসল জিনিস। আমরা সবাই নিজের জীবন থেকে একটা করে দিন, একটা করে সপ্তাহ, একটা করে মাস, একটা করে বছর কমিয়ে ফেলছি। কি অদ্ভুত জিনিস না? এর ব্যাখ্যা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো জাস্ট হুট করে মাথায় আসলো এই কথাগুলো, তো তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, বছরের শেষ দিনটা সবাই ভালো কাটিও। জানি এই বছর অনেকে অনেক কিছু হারিয়েছো, অনেকে অনেক কিছু পেয়েছো। আমি যেমন 2023-এ আমি আমার বাবাকে হারালাম রিসেন্ট। এই কষ্ট ভোলার নয়, ভাবলেই এখনও চোখে জল এসে যায়, ইমোশনাল হয়ে পড়ি। তো সেপ্টেম্বর 25 তারিখ বাবা আমাদের ছেড়ে চলে গেল। আমরা আজও ভাবতে পারি না যে বাবা চলে যাবে এইভাবে। কারণ গেল বছর জানুয়ারি মাসে এই সময়টাতে আমরা কত উৎসাহিত ছিলাম, এটা ভেবে উৎসাহিত ছিলাম 29 জানুয়ারি আমরা দার্জিলিং যাব। লাস্ট ইয়ার ঘুরে এসেছি, বাবাও ছিল সঙ্গে। কত আনন্দ মজা আমরা সবাই করেছি। আর আমার বাবার এই ট্রিপটা তো আমরা সারা জীবন মনে রাখবো। মানে বাবা পাহাড়ে গিয়ে পাহাড় থেকে একদম বাচ্চাদের মতন বিহেভ করছিল, ছোটাছুটি, মানে কি বলবো, মানে আমি আমার ছেলেকে বারণ করব না বাবাকে বারণ করব বুঝতে পারছিলাম না। বাবা এত আনন্দ করেছে গিয়ে। আমরা আবারও প্ল্যান করেছিলাম যে পরের বছর জানুয়ারি মাসে সিকিম যাব। এবছর সত্যি আমাদের সিকিম বা গ্যাংটক কিছু একটা ঘোরা হতো, বাট বাবাই চলে গেল। এই আফসোসের কি বলবো আমি জানি না। যাদের বাবা মা আছে এখনো তারাই কষ্টটা বুঝতে পারবে না, কিন্তু যাদের চলে গেছে তারা বুঝবে কি হারালো, জীবন থেকে কি হারিয়ে গেল। তো যাই হোক, একটা বছর আমাদেরকে অনেক কিছু দিয়েও যেমন যায়, আমাদের জীবন থেকে অনেক কিছু নিয়েও যায়। ঠিক যেমন আমি আমার লাইফে যদি বলো না, সারা জীবনে 2টো ইয়ার এমন বলো যে 2টো ইয়ার তুমি চাও ওই 2টো বছর তোমার জীবনে ফেরত না আসুক, তাহলে 2টো বছরের নাম বলবো। সেটা হচ্ছে এই 2023 আর আরেকটা হচ্ছে 2017। এই 2টো বছরে আমার লাইফে অনেক এমন জিনিস ঘটেছে যেটা ভিতর থেকে ভেঙে রেখে দিয়েছে পুরো। একটা ভাঙাচোরা মানুষকে না বাইরে থেকে দেখে বোঝা যায় না যে মানুষটা ভেতর থেকে কতটা ভেঙে চুরে আছে, বোঝা সম্ভবও না, কারণ সে মানুষটা বুঝতেই দেয় না, তাই না? তো এই 2টো বছর আমার লাইফে এমন ছিল যে আমি চাই না যে এরকম বছর জীবনে আর ফেরত আসুক। যাই হোক, ব্লগটা শুরু করলাম একভাবে, শেষ করছি আর একভাবে, অনেক ইমোশনাল হয়ে। আসলে বাবার কথা মনে পড়লেই চোখে জল এসে যায়। আমি ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়ি এখনও। যাই হোক, চলো ছোট্ট করে একটা ব্লগ বানাতে আসলাম, এবার বড় করে ফেলেছি, সরি তার জন্য। আর এই দেখো আজকে কি পরেছি, মঙ্গলসূত্র। আমার খুব ভালো লাগে মঙ্গলসূত্র। এটা আমার বান্ধবী আমাকে দিয়েছিল। এটা কিন্তু রূপোর ওপরে এরকম গোল্ড প্লেট করা রয়েছে। আমার বান্ধবী আমাকে এটা গিফট করেছিল, এমনি দিয়েছিল, কিছু অকেশনে দেয়নি, এমনিই দিয়েছিল। তো অনেক দিন পর এটা কালকে খুঁজে পেলাম। সবসময় তো আমি গলায় গোল্ড চেন পরে থাকি, তোমরা দেখেছো, বাট নাও এটা কালকে খুঁজে পেয়েছি, যেহেতু আমি পরলাম। গরমকালে এগুলো পরা যায় না, এত বেশি ঘাম হয় না, ঘামে এই রঙগুলো নষ্ট হয়ে যায়। তো এই যে দেখো কেমন লাগছে বলো, মঙ্গলসূত্র গলায় ভালো লাগে তাই না? আমার কাছে অনেকগুলো আছে রেডিমেড, ঠিক আছে, স্টোনের, এডি স্টোনের রয়েছে কয়েকটা রেডিমেড। বাট আমার একটা শখ ছিল, এখনও আছে, সেটা হচ্ছে একটা ডায়মন্ডের হবে। খালি বড় বড় শখ আছে, পূরণ করতে পারি আর না পারি, বাট বড় বড় শখ আছে আমার। সো একটা ডায়মন্ডের মঙ্গলসূত্র হবে, বেশ এখানে কালো ছোটোর মধ্যে হবে, এরকম সাইজের হবে। এইখানে থাকবে ডায়মন্ডের পেন্ডেন্ট, আর পুরোটা এরকম গোল্ডেন আর ব্ল্যাক পুঁতি দিয়ে মঙ্গলসূত্রটা। আমি অনেকের গলায় দেখেছি। আমার কিছু বন্ধুবান্ধব যারা বাইরে থাকে, বান্ধবীরা যারা বাইরে থাকে, এই অনেকে আছে যারা দুবাইতে থাকে, চাকরি করে,
তাদের গলায় দেখেছি। দুবাইতে তো সোনা সস্তাই, যারা ওখানে চাকরি করে তাদের কাছে সোনা কেনা কোনো বড় ব্যাপার নয়। সো তাদের গলায় দেখেছি, দেখে আমার ভীষণ শখ জেগেছে। আমি তো আর দুবাই গিয়ে কিনতে পারবো না, যদি কখনো ঘুরতে যাই, একটা তো ইচ্ছে আছে, যদি কখনো দুবাই ঘুরতে যাই তো গোল্ড অবশ্যই কিনবো, আগে যাই তবে তো, বাট সেটা অনেক 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 পরের ব্যাপার। বাট এখানে একটা কেনার ইচ্ছে আছে, দেখা যাক সম্ভব হয়ে ওঠে কিনা। যদি সম্ভব হয় তো এইরকম হাইটের একটা কিনবো। এই যে দেখো, ভাল লাগছে না? এই হাইট, মঙ্গলসূত্রটা ঠিক এরকম হাইটের হবে, এত লং নয়। তো দেখা যাক, যদি কখনো সম্ভব হয়ে ওঠে তো অবশ্যই কিনবো। ব্যাস, চলো ব্লগটা এখানে অফ করছি, কারণ আমি বক বক করা শুরু করলে বক বক আর বন্ধ হয় না, একটার পর একটা কথা চলেইছে। চলো টাটা। আর আজকের যদি লাইভ আসি সেটাও জানিয়ে দেবো। আর তোমরা আজকের দিনটা অনেক 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 মজা করে কাটাও, আজকের দিনটাকে এন্ড করো অনেক মজা করে, আর আজকের দিনটাকে শুরু করো অনেক বেশি মজা করে, তাহলে সারাটা বছর ঠিক একই রকমভাবে কাটবে। আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।